এক ঘরতেড়া পাগলা হিটম্যান যার কন্ট্রোলে পুরো আন্ডারওয়ার্ল্ড চলে। তার প্রধান কাজ হল টাকার বিনিময়ে মানুষকে উপরে পাঠানো, কিন্তু কোনো এক কারণে তার ওস্তাদ এই পাগলাকে মারতে চায়, আর এটাই ছিল তার জীবনের সবথেকে বড় ভুল। ভাই রে ভাই, সে কি লেভেলের ডেঞ্জারাস তার সবাই এবার হাড়ে হাড়ে টের পায়। কি এমন ঘটেছিল তার সাথে? কেন পুরো আন্ডারওয়ার্ল্ড তাকে মারতে চায়? জানতে চাইলে একটি লাইক দিয়ে চোখ রাখুন সম্পূর্ণ কিলিং মিশনে। মুভির শুরুতেই আমরা চিলির এক গহীন জঙ্গল দেখতে পাই। সেখানে এক আলিশান বাংলোতে মাইকেল নামের এক গ্যাংস্টার একটা হট মেয়ের সাথে চিল মুডে সময় কাটাচ্ছিল। এই মেয়েটির নাম সিন্ডি, কিন্তু মাইকেল জানত না যে ইতিমধ্যে তাকে খতম করতে যমদূত তার দরজায় কড়া নাড়ছে। এদিকে বাংলোর বাইরে পজিশন নিয়েছিল একদল প্রফেশনাল কিলার। এই টিমে আছে ঘাটতেড়া স্নাইপার ফাকুন্দো, আর সাথে ছিল হেলডি আর অ্যালেক্সির মতো ডেঞ্জারাস সব পোলাপান। তারা দূর থেকে মাইকেলকে টার্গেট করে ফেলে। আচমকা ফাকুন্দো মারাত্মক এক শট নিয়ে মাইকেলকে ডাউন করে দেয়। এরপর শুরু হয়ে যায় আসল খেল। মাইকেল কিছু বুঝে ওঠার আগেই অ্যালেক্সি আর হেলডি মিলে ফায়ার করে মাইকেলকে সোজা উপরে পাঠিয়ে দেয়। আসলে সিন্ডিও ছিল এই দলেরই মেম্বার। তার কাজই ছিল মাইকেলকে ফাঁদে ফেলে তাদের টার্গেটে আনা। তবে মরার আগে মাইকেল জিজ্ঞেস করে তারা কেন তাকে মারল। হেলডি তখন জানায়, তুমি বুড়ো হয়ে গেছো মাইকেল। মিশন কমপ্লিট হলে কার্ল নামের একজন হেলিকপ্টার নিয়ে তাদের রেস্কিউ করে নেয়। এরপর সিন পরিবর্তন হলে আমরা চলে আসি সিয়াটেল শহরে। এখানে দেখা হয় আমাদের গল্পের পাগলা কিলার ডানকানের সাথে। সে একজন ডাক্তারের কাছে চেক আপ করাতে এসেছে। ডানকানের পুরো শরীর জুড়ে কাটা ছেঁড়া দাগে ভরা, এমনকি তার পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল বলে সেখানে স্টিল দিয়ে জোড়া লাগানো। ডাক্তার তাকে সাবধান করে দেয় সিগারেট না খেতে, কিন্তু আমরা তো জানি ডানকান হলো এক পাগলা হিটম্যান। ভাইরে ভাই, সে বাইরে এসেই আবার ধোঁয়া ওড়াতে শুরু করে। এখানে আমরা জানতে পারি ডানকান আসলে একজন রিটায়ার্ড হিটম্যান। সে তার ফিনান্সিয়াল ম্যানেজারের কাছে গিয়ে একটি চ্যারিটিতে $2 লাখ ডোনেট করে। তবে সে কেন এমনটা করল তা আমরা মুভির সামনেই জানতে পারব। ডানকান ডেমিক্লেস নামক এক হিটম্যান কোম্পানির হয়ে কাজ করে, তবে সে আর 14 দিন পরেই রিটায়ার করবে, আর তাই সে পেনশন হিসাবে পাবে $82 মিলিয়ন। এছাড়াও আমেরিকার 4টে শহরে তার আলিশান বাড়ি আছে। এদিকে ভিয়েন নামের এক রহস্যময়ী মেয়ে ডানকানকে কল দিয়ে দেখা করতে বলে। এরপর ডানকান রেস্টুরেন্টে তার সাথে দেখা করলে ভিয়েন তাকে জানায় তাদের এজেন্সির 4 জন এজেন্টকে কেউ খতম করে দিয়েছে। মাইকেলের খুনিরা নাকি রাশিয়ান মাফিয়া আর মেক্সিকান হিটম্যান পিয়েত্রো টিমে কাজ করে। এখন ভিয়েন চায় ডানকান যেন বেলারুসে গিয়ে সেই পিয়েত্রোকে খেয়ে দেয়, কিন্তু ডানকান জানায়, আমি এখন রিটায়ারমেন্টে, আর এসব ছোটখাটো কাজ আমার পোষাবে না। তবে ভিয়েন তাকে মনে করিয়ে দেয় যে এজেন্সির রুল অনুযায়ী 50 বছরের আগে কেউ কাজ ছাড়তে পারে না, আর তার হাতে এখনও 14 দিন সময় আছে। ডানকান কোনো রকম রেসপন্স না করে চলে আসে মন্টানা শহরের এক নির্জন বরফে ঘেরা জঙ্গলে। সেখানে সে নিরিবিলি থাকতে চায়, সাথে একটা কিউট কুকুরকেও অ্যাডপ্ট করে। কিন্তু ডানকানের জীবন তো আর 10টা সাধারণ মানুষের মতো নয়। এক রাতে দুঃস্বপ্ন দেখে ঘুমের ঘোরেই সে গুলি চালিয়ে দেয়, আর বেচারা কুকুরটা ওখানেই মারা যায়। তবে ডানকানের এই স্বপ্নের পিছনে গভীর এক রহস্য আছে, যা আমরা মুভির শেষে জানতে পারব। যাই হোক, পরদিন সকালে যখন সে কুকুরটাকে গোবর দিচ্ছিল, তখন তার নজর পড়ে প্রতিবেশী এক মেয়ে ক্যামেলির ওপর। মেয়েটা কাঠ কাটার চেষ্টা করছিল, তবে পারছে না। এই দেখে ডানকান চুপচাপ গিয়ে তার সব কাঠ কেটে দিয়ে আসে। এদিকে ডানকানের এজেন্সির বস ব্লুট এক মাস্টার প্ল্যান করেছে। সে ডানকানের $82 মিলিয়ন পেনশন মেরে দিতে চায়, আর তাই সে প্ল্যান করে ডানকানকে বেলারুসে পাঠিয়ে ওখানেই খতম করে দিতে, কারণ এজেন্ট মারা গেলে আর পেনশন দিতে হবে না। কিন্তু সে জানত না যে সে কার সাথে পাঙ্গা নিচ্ছে। ডানকানের নাম শুনলে আন্ডারওয়ার্ল্ডে কাঁপন ধরে। তাকে বলা হয় ব্ল্যাক কাইজার। ডানকান একাই বেলারুসে গিয়ে তার পুরনো স্পটার রোজিনার সাহায্যে পিয়েত্রোর লোকেশন বের করে। এরপর সে পিয়েত্রোর হোটেলে গিয়ে মেকানিক সেজে ড্রিল মেশিন চালু করে দেয়। শব্দ শুনে পিয়েত্রো বাইরে আসতেই শুরু হয়ে যায় উড়ুম ধুরুম কেলানি। ডানকান তাকে দেওয়ালের সাথে আছড়ে ফেলে একদম নাক মুখ ভেঙে দেয়। এর মধ্যে তার পোলাপান ডানকানের ওপর অ্যাট্যাক করে বসে, কিন্তু তারা তো জানে না এই পোলা কি লেভেলের ডেঞ্জারাস। সে এক এক করে সবাইকে খেয়ে দেয়। কিন্তু হঠাৎ তার একটি ফাইলে চোখ পড়ে, আর সেখানেই সে আসল সত্য জানতে পারে। মূলত পিয়েত্রোকে ডানকানকে খতম করার মিশন দেওয়া হয়েছিল। ডানকান তখন পিয়েত্রোকে গান পয়েন্ট করে বলে, বল কে তোকে এই অর্ডার দিয়েছে। পিয়েত্রো কিছু না বললে ডানকান 1 সেকেন্ডও সময় নষ্ট না করে সেখানেই পিয়েত্রোকে টপকে দেয়। এরপর সে ভিয়েনকে ফোন দিয়ে বলে সে কিল কনফার্ম করেছে। পিয়েত্রোকে মেরেছে শোনামাত্র ভিয়েনের মাথায় আকাশ ভেঙে পড়ে। যাই হোক,
মিশন শেষ হলে সাথে সাথে তার অ্যাকাউন্টে $1 মিলিয়ন ডিপোজিট করা হয়। ডানকান রোজিনাকে কিছু ডলার দিয়ে সেখান থেকে সটকে পড়ে। এদিকে বস ব্লুট যখন জানতে পারে ডানকান বেঁচে আছে, সে বুঝে যায় এবার তার জীবন রিস্কে পড়ে গেছে। সে তার সেরা কিলার টিমকে নামিয়ে দেয় ডানকানকে খুঁজতে। তখন তারা ডানকানের সেই ফিনান্সিয়াল ম্যানেজারকে ধরে পেটায় আর তথ্য বের করে তার 4টে বাড়ির লোকেশন বের করে নেয়। এরপর সেই ম্যানেজারকেও তারা খতম করে দেয়। শুরু হয় ডানকানের খোঁজে ভয়ঙ্কর অপারেশন। কিলাররা ডানকানের এক একটা বাড়িতে যায় আর সেখানে যাকে পায় তাকেই ফাটাফাট ফায়ার করে মেরে দেয়। কিন্তু কোথাও তারা ডানকানের কোনো ইনফরমেশন পায় না। এরই মাঝে ডানকান আর ক্যামেলির বন্ধুত্ব তৈরি হয়। ক্যামেলি ছিল একজন অ্যানিমেল ফটোগ্রাফার। সে ডানকানের ব্যাপারে জানতে চায় সে কেন এই শুনশান জায়গায় থাকে। তখন ডানকান তাকে মিথ্যা পরিচয় দেয়। সে বডি ফিউনারেলের বিজনেস করত, তবে এখন সে রিটায়ার নিয়েছে। তাকে এই কাজের জন্য 90টা দেশ ঘুরতে হয়েছে। কিন্তু ক্যামেলি তখনও জানত না সে কার সামনে দাঁড়িয়েছে। ক্যামেলি তখন তাকে পরামর্শ দেয় বাচ্চাদের জন্য একটা স্কুল খুলতে, যাতে তার একাকিত্ব কাটে, পাশাপাশি বাচ্চারা বিভিন্ন দেশের সম্পর্কে জানতে পারে। কিন্তু গল্পের ক্লাইম্যাক্স তখনও বাকি। কিলাররা ডানকানের শেষ বাড়িটা খুঁজেও তাকে পায় না। ভিএন অর্ডার দেয় যে কোনো মূল্যে ডানকানকে খতম করতে হবে। সে বেঁচে থাকলে একাই আমাদের পুরো গ্যাংকে খেয়ে দেবে। এদিকে ডানকান ক্যামেলির কথা শুনে ওই গ্রামে একটা স্কুল খুলে ফেলে, আর সেই স্কুলে একের পর এক বাচ্চা ভিড় জমাতে শুরু করে। তারপর সে ক্লাস শেষ করে ক্যামেলিকে নিয়ে বাড়িতে ফিরে যায়। অন্যদিকে ব্লুটের হিটম্যানরা অনেক ঘাটাঘাটি করে অবশেষে একটা ক্লু খুঁজে পায়। ডানকান প্রতি বছর যে ব্যাংক থেকে চ্যারিটিতে টাকা দান করত, সেই ব্যাংকের ঠিকানা তারা খুঁজে বের করে। কিন্তু সেখানে গিয়ে তাদের অবস্থা একেবারে নাজেহাল। এত ঠান্ডা জায়গায় মানুষ থাকে, এই জিনিসটাই তারা বিশ্বাস করতে পারছিল না। এদিকে ডানকান আজ ক্যামেলিকে বন্দুক চালানো শেখাচ্ছিল, কারণ এই এলাকায় প্রায় জঙ্গলি নেকড়েরা হঠাৎ করে আক্রমণ করে। তাই সেলফ ডিফেন্সে এখানে সবাই বন্দুক রাখে। একটু পর আমরা খেয়াল করি ক্যামেলির হাত কাঁপছে। ডানকান ভেবেছিল ক্যামেলি যেহেতু পশু পাখির ছবি তোলে, তাই সে নিশ্চয়ই প্রাণীদের খুব ভালোবাসে। কিন্তু আসল গল্পটা ছিল একদম অন্যরকম। ক্যামেলি বলে 13 বছর বয়সে সে একটা চাকরি করত। সেখানে এক ছেলের সাথে পরিচয় হয়। একদিন ছেলেটা মাতাল হয়ে তাকে প্রচণ্ড টর্চার করে। ছেলেটা তার জীবনটা একদম ভেঙে চুরমার করে দেয়। তার সব কিছু ছিনিয়ে নিয়ে তাকে একা করে দেয়। ক্যামেলি জানায় ওকে যদি কখনো পাই, বন্দুকের প্রথম গুলিটা সরাসরি মাথায় ঢুকিয়ে খতম করে দেব। এই কথাগুলো মনে পড়েই আজ তার কান্না পেয়েছিল। এরপর ডানকান তার বাসায় ফিরে আসে। পরদিন ডানকান আবার দোকানে যায়, কিন্তু এইবার ব্লুটের হিটম্যানরা ইতিমধ্যেই এলাকায় ঢুকে গেছে আর তার উপর কড়া নজরদারি রেখেছে। হঠাৎই তারা দোকানের বাইরে ডানকানকে দেখে ফেলে। সাথে সাথে সবাই কিলিং প্ল্যান অ্যাক্টিভ করে দেয়। রাস্তার মাঝে ফাঁদ পাতা হয়। সিন্ডি নিজের গাড়ি নষ্ট হওয়ার নাটক করে। সে ডানকানের কাছে এসে সাহায্য চায়। সে বলে তার গাড়ির ব্যাটারি ডেড, একটু চার্জ দিতে পারবে? ডানকান বলে ব্যাটারি আনতে হলে বাড়িতে যেতে হবে। মূলত ডানকানের সিন্ডির চালচলনে সন্দেহ হয়েছিল। সে সিন্ডিকে নিয়ে বাড়িতে চলে আসে, কিন্তু তার মাথায় তখনও সন্দেহের বীজ ঢুকে আছে। এই মাল মোটেও সুবিধার নয়। রাতে সিন্ডি ধীরে ধীরে ডানকানকে ফাঁদে ফেলে। এরপর দুজনে কাছে এসে পড়ে, আর এদিকে বাইরে তাদের পোলাপান স্নাইপার তাক করে বসে আছে। একদিকে ফাকুন্দো টার্গেট লক করে, অন্যদিকে হেলডি আর অ্যালেক্সি চুপি চুপি ডানকানের বাসার দিকে এগিয়ে আসে। কিন্তু আমরা তো জানি ডানকান কোনো সাধারণ লোক না। সে এক মুহূর্তে সব বুঝে ফেলে। সে সিন্ডিকে স্নাইপারের টার্গেটে এনে সরাসরি ডাউন করে দেয়। তারপর চোখের পলকে সিন্ডির কপালে গুলি বসিয়ে তাকে খেয়ে দেয়। হেলডি আর অ্যালেক্সি ঘরে ঢুকে উড়ুম ধুরুম গুলি চালায়, কিন্তু ডানকান গায়েব, কারণ সে তখন পিছন দিয়ে ঘুরে ফাকুন্দোর পিছনে এসে সরাসরি গুলি করে তাকেই সাফাই করে দেয়। এবার স্নাইপার হাতে নিয়ে সে দূর থেকে টার্গেট লক করে ফটাফট ফায়ার করে হেলডি আর অ্যালেক্সিকে একেবারে নাজেহাল করে দেয়। ভয়ে তারা ঘরের ভেতরে ঢুকে পড়ে। হেলডি চিৎকার করে, অনেক হয়েছে, এবার তুই মরবি। ঠিক তখনই কার্ল এসে একের পর এক গুলি ছুটতে থাকে, কিন্তু ডানকান সেখানে ছিল না। সে গাছের আড়াল থেকে উঠে এক শটে কার্লকে টপকে দেয়। ভাই রে ভাই, এই পাগলা আসলেই একটা মাল। তারপর ফোনে হেলডিকে জিজ্ঞেস করে, বল তোদের কে পাঠিয়েছে? কিন্তু হেলডি কিছু বলে না। পাগলা আর কথা বাড়ায় না, সরাসরি গুলি করে হেলডিকে টপকে দেয়। কিন্তু অ্যালেক্সি ততক্ষণে পালিয়ে গেছে। ডানকান তাকে খুঁজতে বের হয়, আর সেখানেই আসে আসল টুইস্ট। অ্যালেক্সির মাতাল গার্লফ্রেন্ডকে থেরাপি দিলে জানায় তাদের প্ল্যান বি ছিল, তোকে না পারলে তোর পাশের বাসার মেয়েটাকে কিডন্যাপ করব। এই একটা লাইনে ডানকানের মাথায় বাজ পড়ে। সে বুঝে যায় নিজের এজেন্সি ডেমিক্লিস এখন তাকেই খতম করতে নেমেছে। সে দৌড়ে ক্যামেলির বাড়িতে যায়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। অনেক খুঁজেও কোথাও সে মেয়েটাকে পায় না।
এদিকে ব্লুট নিজের প্ল্যান ফেল দেখে ঘরে সবকিছু ভেঙে চুরমার করে দেয়। ভিয়েন বলে, আমি আগেই বলেছিলাম পাগলার সাথে লাগিস না, এবার নিজের কবর খুঁড়ে রাখ। কিন্তু ব্লুট থামার লোক না, সে বলে, আমি ডাঙ্কানকে খতম করবই। এদিকে ডাঙ্কান মিশিগানে এক পুরনো ইনফরমারের কাছে যায়। সেখানে সে জানতে পারে পুরো গেমটাই টাকা নিয়ে। ডেমিক্লিসের কোনো এজেন্ট মারা গেলে $8 মিলিয়ন দিতে হয় না, মানে রিটায়ার করার আগে নিজেদের হিটম্যানদেরকেই খতম করে দেয় এজেন্সি। এই সত্য জানার পরই ডাঙ্কানের মাথা গরম হয়ে যায়। সে ব্লুটকে খুঁজতে বের হয়, কিন্তু ঠিক তখনই ইনফরমার তাকে বিষ দিয়ে প্যারালাইজ করে ফেলে। মূলত সে ব্লুটের টিমের একজন মেম্বার, টাকার জন্য এই কাজটা করেছিল। এরপর সিন পরিবর্তন হলে দেখা যায় ডাঙ্কানকে তারা শিকল দিয়ে বেঁধে ঝুললে রেখেছে। সামনে তার ওস্তাদ ব্লুট। সে বলে, তুই অনেক বাড়াবাড়ি করেছিস, এবার তোর জমদূত চলে এসেছে। এরপর একটা চিমটে দিয়ে ব্লুট ডাঙ্কানের শরীরের প্রত্যেকটা অংশে ছোট ছোট করে কেটে দেয়। তাদের প্ল্যান, আগামী 3 দিন ধরে এভাবেই ধরে পেটাবে, আর চতুর্থ দিন ডাঙ্কানের 50তম জন্মদিনেই তাকে খতম করে দেবে। এদিকে একই সময় ক্যামিলিকে ড্রাগ দিয়ে তার ওপরও চালানো হচ্ছিল নির্যাতন। পরের দিনে ব্লুট আবার আসে, এইবার সরাসরি বৈদ্যুতিক শক দিয়ে ডানকানকে টর্চার করতে থাকে। এতে করে সে বেশ আহত হয়ে পড়ে। তৃতীয় দিনে ছোট্ট একটা ছুরি দিয়ে আবারও আঘাত করতে যায় ব্লুট, কিন্তু ডানকানের পাঁজরের ভেতরে থাকা স্টিলের সাথে লেগে ছুরিটাই ভেঙে যায়। রেগে ব্লুট ডানকানের একটা চোখ তুলে ফেলে। তাহলে বুঝতেই পারছেন এবার এই পাগলা কী ধরনের তাণ্ডব চালাবে। ব্লুট চলে গেলে ডানকান নিজের পেটের ভেতরে ঢুকে থাকা ভাঙা ছুরিটার টুকরোটা টেনে বের করে আনে। তারপর সেই ভাঙা টুকরো দিয়েই ধীরে ধীরে নিজের হাতের তালা খুলে ফেলে। পরদিন ব্লুট আবার যখন টর্চার করতে আসে, ঠিক তখনই ডানকান ঝাঁপিয়ে পড়ে, একটার পর একটা গার্ডকে কিল ঘুষি মেরে নাক মুখ ভেঙে ফেলে। যে সামনে আসে তাকেই সাফাই করতে থাকে। ভাইরে ভাই, সবাই যেন তার কাছে মশা মাছি। ডানকানের এমন ভয়ঙ্কর রূপ দেখে ব্লুট ভয় পেয়ে যায়। সে দৌড়ে সেফ জোনে ঢুকে পড়ে। আর এখানে শুরু হয় ডানকান বনাম গার্ডদের ফুল অন মারামারি। ডানকান একে একে সবাইকে খেয়ে বিলেও লড়াইয়ের মাঝে তার পায়ে গুলি লাগে। একদিকে ক্যামেলির ওপর নির্যাতন চলছেই, অন্যদিকে আহত ডানকান কোনো মতে পালিয়ে পৌঁছে যায় তার এক পার্টনারের কাছে। সেখান থেকেই সে ফোন দেয় ভিএনকে। সে বলে, চলো একটা ডিল করি, আমাকে মেরে ফেলো কিন্তু ক্যামেলিকে ছেড়ে দাও। এই কথা শুনে ব্লুট অবাক, একটা মেয়ের জন্য এত কিছু। তার মাথায় নতুন প্ল্যান আসে। এইবার ডানকানকে ধরতে পারলে দুজনকে একসাথে খতম করে দেবে। এদিকে ডানকানও রেডি হচ্ছে ব্লুটের পুরো সাম্রাজ্য উড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু আহত শরীর আর পুরনো দুঃস্বপ্ন তাকে তাড়া করতেই থাকে। তার পুরো বডি ব্যান্ডেজে মোড়ানো। হাইডোজ পেন কিলার খেয়ে মাত্র 2 দিনের মধ্যেই সে আবার রেডি হয়ে যায় কিলিং মিশনের জন্য। এবার সে নিজের ওয়েপেন রুমে আসে, যেখানে তার পার্টনার কাস্টমাইজড সব মাল লোড করছিল। এরপর ডানকান ভারী ভারী সব গান নিয়ে বেরিয়ে পড়ে মিশনে। সে তার পুরনো ডেরায় গিয়ে সব ওয়েপন সেট আপ করে। তারপর ইচ্ছে করে ভিএনকে কল করে বলে, আগামীকাল মেট্রো স্টেশনে ক্যামেলিকে নিয়ে ডিল হবে। আসলে সে জানত ব্লুট তার লোকেশন ট্র্যাক করবেই, আর ঠিক সেটাই হয়। ভিএন ভাবে কাল এই পাগলার বড় প্ল্যান আছে, তাই আজই লোকেশন ট্র্যাক করে হাজির হয়ে যায় তার ডেরায়। ডানকান তখন এমন ভাব করে যেন বেশি কথা বলে ভুল করে ফেলেছে। ভিএন ঠান্ডা গলায় বলে, তুমি বুড়ো হয়ে গেছো ডানকান, এবার তোমার চ্যাপ্টার ক্লোজ। ডানকান বলে, বাঁচতে চাইলে এখান থেকে কেটে পড়ো। কিন্তু ভিএন ভাবে সে পাগল হয়ে গেছে। গার্ডদের কমান্ড দেয় তাকে কিল করার। আর ঠিক তখনই ডানকানের হাতের ইশারা অটোমেটেড মেশিন গান চালু হয়ে যায়। 1 সেকেন্ডের ব্রাস্ট ফায়ারে সব গার্ড আর ভিএন একসাথে খতম হয়ে যায়। এই দৃশ্য লাইভ দেখে ব্লুট প্যান্ট ভিজিয়ে ফেলে। সে নিজের গার্ডদের কাছে প্রোটেকশন চায়, কিন্তু যখন সিসিটিভিতে দেখা যায় ডানকান তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে, গার্ডরা আর 1 সেকেন্ড দেরি না করে সবাই নিজের জান নিয়ে কেটে পড়ে। ব্লুট একা ভয় কাঁপতে শুরু করে, কারণ সে ভালো করেই জানত ডানকান কি লেভেলের ঘাড়তারা। আর ঠিক তখনই ডানকান সেখানে ঢুকে পড়ে। এক কোপে মাথা আলাদা করে ব্লুটকে টপকে দেয়। এরপর ডানকান ক্যামেলিকে বাড়িতে নিয়ে যায়। টানা 3 দিন ধরে তার সেবা করে। কিন্তু হঠাৎ একদিন যখন ডানকান ক্যামেলির রুমে ঢোকে, সে দেখে ক্যামেলি বন্দুক তাক করে বাড়িয়ে। এখানেই আসে মুভির আসল টুইস্ট। 9 বছর আগে একটা মিশনে ডানকান একটা পুরো পরিবারকে খতম করেছিল, কিন্তু একটা ছোট্ট মেয়েকে মারতে পারেনি। সেই মেয়েটাই ক্যামেলি। মূলত ডানকান এতদিন এই দুঃস্বপ্নটাই দেখত। ক্যামেলি বলে, কেন মেরেছিলে আমার পরিবারকে? ডানকান বলে, সেটা ভুল ইনফরমেশন ছিল। তারপর জানা যায় প্রতি বছর সে যে $2 লাখ চ্যারিটিতে দান করত, তার সবটাই আসলে ক্যামেলির জন্য। ক্যামেলি জিজ্ঞেস করে, তুমি জানতে আমি সেই মেয়ে? ডানকান শান্ত গলায় বলে, সব জানতাম, কিন্তু তোমার অতীতটা ফিরিয়ে আনতে চাইনি। তারপর ডানকান বলে, গুলি করো, আমি এই জীবন থেকে মুক্তি চাই। ক্যামেলি তখন বলে,
যে আমার ফ্যামিলিকে মারার ইনফরমেশন দিয়েছিল তাকে খুঁজে বের করতে পারবে? তখন আমরা ডানকানের রিয়াকশন দেখে বুঝতে পারি সে ক্যামেলিকে নিয়ে সামনে আরও বড়সড় কোনো কিলিং মিশন চালাবে। আপনারা যদি তার পরবর্তী মিশন দেখতে চান, কমেন্টে নেক্সট পার্ট লিখে জানান।